আলাদি। হ্যাঁ ওস্তাদ, আদেশ করো কি খেলা দেখাতে হবে। দেখাবো। দাঁড়ান। রাজকুমারী খনিতে? মনে হচ্ছে রাজকুমারী শ্রমিক সেজে শ্রমিকদের মধ্যে আছে এখানে লুকিয়ে। কে আপনারা আর এখানে কি করছেন? আমরা তো খেলা দেখাই, কিন্তু আপনি কে মহাশয়া? এনাকে রাজকুমারী ইয়াসমিন এই খনি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। হে মাশাআল্লাহ, কি দারুণ। এখানে প্রাসাদের আদেশে খনির কাজ চলছে। আপনি আপনার খেলা অন্য কোথাও দেখান। ভালোবাসার একটাই জায়গা, একটাই মালিক, একটাই আকা। আজ দেখাবো আমরা তামাশা। আগুন জ্বলবে, হবে ধামাকা। মহাশয়া। শ্রমিকদের বুকের মধ্যেও ছোট একটা মন থাকে। এইসব গরিব শ্রমিকরা কত পরিশ্রম করছে, বাগদাদের জন্য পরিশ্রম। আমার থেকে দেশের প্রতি আনুগত্য কেড়ে নেবেন না। আমি তো শুধু শ্রমিকদের মনোরঞ্জন করতে চাই। বাস আমাকে শুধু এই খেলা দেখানো একটা সুযোগ। ঠিক আছে, আপনি আপনার খেলা দেখাতে পারেন। বললাম মাশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ মহাশয়া। আরে বাহ, দেখাও দেখাও, বিনামূল্যে খেলা দেখাও। কিসের কিসের এত তাড়াহুড়া বন্ধু? একটু তো সময় লাগবে সাজগোজ করার জন্য। হ্যাঁ, এটা আমার। ঠিক আছে, এই যে শ্রমিকরা, চলো কাজ করো, আর আপনারা তৈরি হন।
হুজুর, এই দুটো থলিতে বারুদের খেলনা ভর্তি আছে। শমশের কোথায়? ওকে খনির ভেতরে গিয়ে বারুদ লাগাতে হবে। হুজুর, হুজুর, বারুদের খেলা প্রাণঘাতী। প্রাণ দেবার জন্য তৈরি? বারুদ তো শামসেরের খেলনা। যে বয়সে বাচ্চারা মাটির সাথে খেলে, সেই বয়সে আমি বারুদের সাথে খেলেছি। বারুদের গন্ধে তো আমার নেশা হয়, আর নেশায় মানুষ প্রাণ নিতেও পারে, প্রাণ দিতেও পারে। খুব ভালো। এই কাজের জন্যে তুমি একেবারে সঠিক লোক। গুফোর জন্য প্রাণও হাজির হুজুর। আমি থলি নিয়ে ভেতরে যাব আর খেলনাগুলো বসিয়ে দেবো। ততক্ষণ আমি অন্য থলির খেলনাগুলো খনিতে সাজিয়ে দেব হুজুর। কিন্তু হুজুর, আমার একটা প্রশ্ন আছে। খনিতে রাজকুমারীও উপস্থিত আছেন শ্রমিক সেজে। বিস্ফোরণ যদি হয়, উনিও বাঁচবেন না। এমনিতেও আমাকে বাগদাদের নতুন সুলতানাকে রাস্তার থেকে সরাতেই হতো, সেটা মৃত্যুর রাস্তাই হোক। ধ্বংসের উৎসবে যে মৃত্যুগুলো হবে তাতে সবার অধিকার থাকবে, রাজকুমারীরও। শমশের, তুমি প্রথম খেলনাটা রাজকুমারীর নামেই রেখো। ওস্তাদ, আপনি ঠিক আছেন তো? এই হাওয়া, এই দিন, সকাল থেকে মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। কিছু হোক আর নাই হোক, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই হবে। তেল তো আমি খুঁজে বার করবই। গর্ব করে নিশ্চয়ই মা তোকে নিয়ে। এত সাহসী তুই সোনার ছেলে। সাফল্য নিজে এসে ধরা দেয় তোর কাছে, মনে যদি জয় করার সাহস থাকে। ওস্তাদ, কোথায়? তোমার মনের জোর দেখে আমারও মনের জোর বেড়ে গেছে আলাদিন। একটা অসম্পূর্ণ কাজ আছে, শেষ করতে যাচ্ছি। তোমার থেকেই আমি সাহস পেয়েছি। ধন্যবাদ ওস্তাদ। আমি যে কোনো ভাবে, যে কোনো মূল্যে এই কালো চোরকে আমি ধরেই ছাড়ব। ক্ষমা করবেন।
এই নতুন ব্যক্তিটাকে আমি তো একে কখনো দেখিনি এখানে। আর ওর আঙুল কেন গুনছে? এই যেভাবে খনি পরীক্ষা করছে, জানতে হবে যে ব্যক্তিটি আসলে কে। মা, জল জল খেয়ে নাও মা। ধন্যবাদ, ধন্যবাদ বাবা। এবার ভালো লাগছে? মা, তুমি তো দেখতেই পাচ্ছ এখানে সব ঠিক আছে। তাহলে তুমি বাড়ি যাও, বিশ্রাম নাও। বাড়িতে বিশ্রাম হবে না, মায়ের তো সেখানেই বিশ্রাম যেখানে তার ছেলেরা আছে। বাড়ি তো আমি তখনই যাব যখন তোরা আমার সাথে যাবে। তুমি দুনিয়ার সব থেকে ভালো মা। কাজ করো। কাজ করো। দাঁড়াও। অদ্ভুত লোক তো। খনির এই পাথরগুলো দেখে ও কি গুনছে? গিয়ে দেখতে হচ্ছে। ওই, কে তুমি? আর এখানে কি করছো? দেখো, চুপচাপ বলে দাও, নয়তো সমস্যা হতে পারে। আমি এখানে এটা দেখতে এসেছি যে এই তেল কখন বেরোবে। মানে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে তোমাকে তো এখানে সেপাইরাও চেনে। মা, আমি এক্ষুনি আসছি। জিনু, কোথায় যাচ্ছেন মিয়া? এই আসলে ভেতরে কিছু কাজ আছে, এই জন্য আসছি। খুদা হাফিজ। এত কিসের তারা? চলে যাবে। প্রথমে আমাকে খেলা দেখাও। এই মরেছে রে, হ্যাঁ। এই পোকাটাকে আমি এবার কি দেখাবো? অবাক তো আমার হওয়া উচিত তোমার খেলা দেখে, কিন্তু অবাক তুমি হচ্ছ। চলো তাড়াতাড়ি একটা খেলা দেখাও, মার আমার খুব মজা হবে। নাও খেলা দেখাও। খেলা 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 খেলা। হ্যাঁ, হ্যাঁ, আমার আমার পেছনে কেন পড়ে আছিস? গিয়ে নিজের কাজ কর। হ্যাঁ সময় নেই আমার কাছে। গিয়ে নিজের কাজ কর, যা। মানে খেলা দেখাও? আমি খেলা দেখাতে পারি না। খেলা দেখাতে পারো না? কি অদ্ভুত ব্যাপার। তোমরা খেলা দেখাও তো, তুমি খেলা দেখাতে পারো না? তুমি খেলা না দেখিয়ে টমেটো বিক্রি করলে ভালো হতো, কিন্তু একটা টমেটো ওলাও তার মূল্য শুনিয়ে সবাইকে হাসিয়ে দেয়। আর তুমি তুমি তো সেটাও করতে পারো না, কোনো কাজের নয় তুমি। আলাল হাবিবি, এবার আমি করব কি? তুমি কি জানো, আমি সবসময় ভাবতাম যারা খেলা দেখায় তাদের থলিতে উকি মারবো। তোমার তোমার থলিতে কি আছে? ও কিছু না কিছু না কিছু না। কিছু প্রয়োজনীয় জিনিস আছে, খেলা দেখায় না, সেই জিনিস আছে। খেলনা হবে? হ্যাঁ, খেলনা। আরে বাহ, আমি দেখতে
খেলতে চাই। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আমায় থলি দাও, থলিটা দেখাও, থলি দেখাও, থলি দেখাও। জিনু, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আরে বাহ, ঢোল দেওয়া বাদর। মা, এই দেখো ঢোল বাজায় বাদর, ঢোল বাজানো বাদর, ঢোল বাজায় বাদর, ঢোল বাজায়। আমায় দাও, আমায় দাও, আমার বাদর আমায় দাও, আমার বাদর, আমার বাদর আমায় দাও, আমার বাদর আমায় দাও, আমার বাদর। খেলনাগুলোতে চাবি ঘোরানোর কিছু সময় পরে এগুলো ফেটে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁদর ফেটে যাবে। আমাকে যে করেই হোক এই বাঁদরটাকে ভেতরে নিয়ে যেতে হবে। আলাদি